আসসালামু আলাইকুম। প্রিয় কারিগরি শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের ফিজিক্স 1 এর অধ্যায় নাম্বার 4 এর একটা প্রশ্ন। খুবই ছোট একটা প্রশ্ন দেখো, v = ওমেগা r। এটার উত্তরও খুবই ছোট। সো চলো এটা আমরা প্রথমে আমরা শুরু করব ওমেগার ডেফিনিশন দিয়ে। এই ওমেগা দেখো, এটা হচ্ছে কৌণিক ধ্রুতি। তোমরা নিশ্চয়ই জানো, না জানলে এখন জেনে নাও। কৌণিক ধ্রুতি হচ্ছে মূলত ওমেগা দিয়ে আমরা প্রকাশ করি এবং এটাকে আমরা এভাবে প্রকাশ করি d θ/dt। ওকে? এই ডি থিটা হচ্ছে কি? ডি থিটা হচ্ছে, আমরা এটাকে বলি কৌণিক সরণ, আর ডিটি হচ্ছে অতি ক্ষুদ্র সময়। এখন ধরো একটা বস্তু, সে হচ্ছে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে। হ্যাঁ, আমি ধরো যে বস্তুটাকে এইটা চিন্তা করলাম, এটা হচ্ছে আমাদের সেই বস্তুটা। সে বৃত্তাকার পথে ঘুরতেছে এবং তার এই বরাবর একটা বেগ আছে। এটাকে বলে রৈখিক বেগ। তুমি বলবা, স্যার আমি বুঝলাম, কিন্তু ওইদিকে কেন? এটা তো এইদিকেও হতে পারতো। কারণ সে এইদিকে ঘুরতেছে। ধরো আমি ধরে নিছি সে এইভাবে ঘুরতেছে। সো এই মুহূর্তে তার এদিকে একটা রৈখিক বেগ আছে। যখন এই বস্তুটা এখানে চলে আসবে, তখন তার রৈখিক বেগটা এই বরাবর থাকবে। তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে, এই যে কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে r। হ্যাঁ, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। একবার পুরো পার করতে ওর যেই সময় লাগে সেটাকে আমরা বলি t। এখান থেকে পুরাটা গিয়ে আবার এখানে আসতে কত সময় লাগে? t পরিমাণ সময় লাগে, পর্যায়কাল যেটাকে আমরা বলি। তাহলে দেখো, পুরাটা পার সরি, পুরাটা পার হইতে তার সময় লাগে হচ্ছে t। আর একবার পুরাটা পার হইলে যেই কোণ সে পার করে, মানে যে পরিমাণ সরণ হয় সেটা হচ্ছে 2π। তোমরা জানো পুরা একটা বৃত্তকে পার করলে হয় 2π। সো এটা হয়ে যাবে 2π। তাহলে বুঝো, যখন আমি dt এর ভ্যালু নিছি হচ্ছে t, তখন আমার dt টার ভ্যালু হয়ে গেছে 2π। তাই না? কারণ 2π কোণ পার করতে কত সময় লাগে? t পরিমাণ সময় লাগে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের ওমেগার একটা সমীকরণ পেলাম। ঠিক আছে? এখন আমরা v এর একটা সমীকরণ বের করব, তারপরে এই দুইটাকে রিলেট করব। তো সেজন্য আমরা একটু সাইজ করে নিই বোর্ডটাকে, দাঁড়াও। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো, এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। এবার আমরা রৈখিক ধ্রুতি বের করব। এটা গেল কৌণিক ধ্রুতি। এখন আমরা রৈখিক ধ্রুতি বের করব। তোমরা জানো যে রৈখিক ধ্রুতিকে কিভাবে প্রকাশ করে? v = ds/dt। এখানে ds জিনিসটা কি? ds জিনিসটা হচ্ছে রৈখিক সরণ, আর এটা হচ্ছে ওই যে অতি ক্ষুদ্র সময়, রৈখিক সরণ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, অতি ক্ষুদ্র রৈখিক সরণ কিভাবে বের করে? ধরো এই বস্তুটা যদি এখান থেকে গিয়ে পুরো রাস্তা কমপ্লিট করে এখানে আবার আসে, তখন তার সময় লাগে t। এই t সময়ে ও কতটুকু রৈখিক, কৌণিক দূরত্ব তো 2π, ঠিক আছে? কৌণিক দূরত্ব 2π, মানে কৌণিক সরণ, কিন্তু রৈখিক সরণ কতটুকু হবে? একটা পুরা বৃত্ত পার করা মানে কি? পরিধির সমান পার করা। এখান থেকে যদি তুমি পুরোটা কভার করে এখানে আসো, তার মানে তুমি পরিধির সমান দূরত্ব পার করছো। আর পরিধি হচ্ছে এখানে 2πr। এটাই তার রৈখিক সরণ 2πr। তাহলে যখনই আমার t হয়ে যাবে, dt হয়ে যাবে ক্যাপিটাল T, তখন আমার ds হয়ে যাবে 2πr। ঠিক আছে? এই আবার আরেকটা সমীকরণ পাইলাম। এখন একটা কথা তোমাকে বলে রাখি, যদিও এটা আসলে প্রমাণের জন্য ইম্পর্টেন্ট না, তারপর বলে রাখি। সেটা হচ্ছে, যেহেতু আমার বস্তুটা এদিকে ঘুরতেছে, তাই আমার ওমেগা কোন দিকে হবে? দেখো ওমেগা কিভাবে বের করে? তুমি তোমার ডান হাত নিবা, নিয়ে যেদিকে ঘুরে সেদিকে এভাবে ঘুরাবা। এদিকে ঘুরলে এভাবে ঘুরাবা। এই যে দেখো, ইয়ো ইয়ো করবা, ইয়ো 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 ইয়ো। এই যে তোমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে? বাইরের দিকে না? তার মানে ওমেগা কোন দিকে? এইদিকে। যদি এভাবে ঘুরতো, তাহলে ওমেগা হইতো ভিতরের দিকে। ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এবার 1 নাম্বার আর 2 নাম্বারকে রিলেট করলেই কিন্তু আমাদের ম্যাথটা শেষ। 1 নাম্বার আর 2 নাম্বারকে রিলেট করতে হবে। তুমি কতটুকু লিখবা পরীক্ষার হলে? তুমি লিখবা যে, ধরি একটি বস্তু, এই ছবিটা আঁকবা, হ্যাঁ? বস্তু যার ভর হচ্ছে m, যার রৈখিক বেগ হচ্ছে v, যার ব্যাসার্ধ হচ্ছে r, যার কৌণিক বেগ হচ্ছে ধরো ওমেগা। সো সেক্ষেত্রে কৌণিক বেগ না, সরি, এটা হচ্ছে কৌণিক ধ্রুতি। সো এটা হচ্ছে ওমেগা, যদিও কৌণিক বেগ বলতে পারো, বিকজ কৌণিক বেগের মানই হচ্ছে কৌণিক ধ্রুতি। সো এবার আমরা এই দুটাকে রিলেট করব। এখানে খেয়াল করো, খুব সহজ। v = এটা, তাই না? এখানে তুমি কি লিখতে পারো দেখো তো? এই যে 2π/t, এই জিনিসটা মানে কি? 2π/t মানে কি? ওমেগা। সো তুমি এখানে লেখো ওমেগা ইনটু r, ব্যাস, প্রমাণ শেষ। ঠিক আছে? প্রমাণিত। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আমি তোমাদের শুধুমাত্র কারিগরি শিক্ষা নিয়ে ভিডিও করি এই চ্যানেলে। আসসালামু আলাইকুম।